দেখি আমরা প্রথমে ফ্রি ক্যাম 8 লিখে যদি সার্চ দিই তাহলে এই উইন্ডোজ আসবে। এখানে যদি আমরা টিপি ডাউনলোড আইস্প্রিং ফ্রি ক্যাম 8.87, এই যে ডাউনলোড হচ্ছে, এই যে খুব বেশি না 22.3 MB আমরা ডাউনলোড, আমার আসলে আগেই করা আছে, আমি শুধু দেখালাম। তাহলে মোটামুটি একটা কিছু লিখলেই পাওয়া যায়, তারপরেও এটা লিখলে ভালো। ডাউনলোড হলে আপনারা ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এবার ধরেন আমি আগে ডাউনলোড করে বসে আছি, এটা দেখেন ফ্রি ক্যাম 8 লেখা উঠবে। এটা আমার কাছে সব থেকে ভালো মনে হয়। আমি অনেক ভিডিও যেগুলো করি আসলে এটা দিয়ে করি। এখান থেকে আপনি কিভাবে ওয়েবসাইট থেকে ভিডিও করতে পারেন, স্ক্রিন থেকে যে যেভাবে পারেন। এই যে ইন্টারফেসটা আসলো, আমি নিউ রেকর্ডিং এ যাই। এটা আপনি ছোট বড় করতে পারেন, ছোট বড় সমস্যা নাই। আবার এখান দিয়ে করতে পারেন, এখানে লিখে দিতে পারেন। এখানে টিপলে ফুল স্ক্রিন সিলেক্ট এগুলো আপনি পাবেন। এই যে 16:9টাই আমরা ব্যবহার করি, যেহেতু ইউটিউবে কাজ করি এটাই ভালো। ধরেন আমার এই ভিডিওটা আপনি অন ইয়ে করবেন, এটা আপনি ছোট করেও করতে পারেন, এভাবে এভাবে করতে পারেন। এই যে এরকম হলে এটা সরবে, যেদিক খুশি আপনি দিতে পারেন। কিন্তু এরকম করলে এই যে ভিডিও করার সময় আপনি হয়তো একটু বাইরে রাখবেন। এই যে এইভাবে আপনি করতে পারেন। আবার এইখানে গিয়ে দেখেন আপনি বড় করাই ভালো। এটা 110-এ সাধারণত ডিফল্ট থাকে, 150-এ যদি দেন তাহলে ভিডিওটা অনেক বড় হলো, আপনি আরো বড় করতে পারেন। তবে এইটার মাপে যদি আমরা করি, এখান থেকে একটু ইয়ে করে নেবেন। এই যে এইভাবে আমি বড় করে নিতে পারি আমার ইচ্ছা মতো। এইখানে আপনি চাপলেন, যার যেভাবে সুবিধা। তারপরে আপনি এখানে যদি টিপেন তাহলে 3 সেকেন্ড পরে এটা শুরু হবে। আবার এটা স্কিপ করলেও আপনি এটা বন্ধ করতে পারেন। এই দেওয়ার আগে আপনি মনে রাখবেন যে এইটা বাড়াই দিবেন, এইটা বাড়াই দিলে তাহলে আপনার ভিডিওটা ভালো আসবে। একটু বাফারিং করতেই পারে, আমরা একটু পরীক্ষামূলক করি। এখন আপনি যদি মনে করেন এইটা, এই যে 25 সেকেন্ড এটা আপনি বাদ দিবেন, এটা দিলে ভিডিও ফিনিশ হবে। এইটা আপনি দিলে আবার নতুন করে শুরু হবে। আমি এই যে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস রেকর্ডিং স্টার্ট হবে, আমি যদি ইয়েস করি তাহলে শুরু হবে। তারপরে আমি এইটা টিপলাম, শুরু হলো। শুরু হওয়ার পরে এইটা আমি চলে গেলাম 0-তে চলে গেলাম, এই যে 0-তে গেলাম। এখন দেখেন যে আমার এখানে এইটা আপনি বাদ দিতে চাচ্ছেন বা কোথাও লেখা থাকতে পারে বিবিসি বা কোনো কিছু, সেক্ষেত্রে আপনি এটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর কি, ছোট বড় করে নিতে পারেন। তো যাই হোক, আমরা এটা ধরেন কথার কথা আমরা প্রায় শেষের দিকে, আমরা কথার কথা চলে আসছি। এখন আমি যদি বন্ধ করতে চাই আমি ডানে দিলাম, প্রিভিউ প্রিপেয়ার করছে। তো এই স্পিডটা বাড়ানোর জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিতে পারি, বন্ধ করে দিলাম। আমি এখন মিনিমাইজ করলাম, ওইটা আসবে কয়েক সেকেন্ড, যে চলে আসলো। আমি এইখানে দেখেন যে নিউ রেকর্ডিং এ দিলে ওইটা ডিলিট হয়ে যাবে, সেভ অ্যাজ দিলে আপনার অপ্রয়োজনীয় অংশটা বাদ দিতে পারছেন না। আপনি এখান থেকে ইউটিউবেও আপলোড করতে পারেন। তো আমরা এডিটে যাব, এডিটে গেলাম, এটা বড় করলাম, বড় করার পরে এইখানে একটু বড় করব, এই যে বড় হবে ছোট হবে। আমি মোটামুটি একটু বড় করি, করে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে দিই একদম এই মাথায়। এখন আমি প্লে বাটনে টিপলাম, এই অংশটা আমি বাদ দিব। তাহলে আমি স্পেস বার টিপলাম,
এই স্পেস বার টিপে আমি এই অংশটা ধরেন বাদ দিলাম, তারপরে আবার প্লে করলাম। এই অংশটা আমরা নিব। এখন এটা আমার ভিডিও ইংরেজি শেখার জন্য খুবই ভালো। দেখতে পারেন এখানে আমি ছবি এই যে এখানে গিয়ে আমি বাদ দেব, তাহলে আমি এই অংশটা এভাবে ধরে ডিলিট করে দিলাম। ডিলিট হয়ে গেল। এবার আমি ক্লোজ করলাম, সেভ এন্ড ক্লোজ। এবার আমি সেভ ভিডিও দিলাম। এখানে ডেস্কটপে আছে, আপনারা যেখানে খুশি সেখানে দিতে পারেন। এখান থেকে আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। তো আমি সেভ অ্যাজ দিলাম, সেভে দিলাম। এক্সপোর্ট হচ্ছে। এই যে আমি এখন কেটে দিলাম, এটা আমি কেটে দিলাম, ডোন্ট সেভে দিলাম, হয়ে গেল। এখন এইখানে ভিডিওটা আছে, আপনারা যেখানে চান সেখানে দিতে পারেন। ক্যাম 8 আশেপাশে শব্দ দিলে ব্যবহার হবে, তবে ফ্রি ক্যাম 8 আমি যদি দিই তাহলে এখানে আসবে। আসার পরে ডাউনলোড আইস্প্রিং ফ্রি ক্যাম 8 এইটাতে আমরা টিপলাম। টিপার পরে ডাউনলোডে দিলাম। ডাউনলোডে যে একটু পরে শুরু হবে, এই যে শুরু হয়েছে, শুরু হয়েছে। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এটা ক্যান্সেল করে দিতে পারি, আমি এটা কেটে দিতে পারি। এখন এটা কেটে দিতে পারি, দেওয়ার পরে ওইখান থেকে আমি সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারি। ইনস্টল করার পরে এটা হবে, এটা আমি যদি প্রেস করি উইন্ডোটা আসবে, নিউ রেকর্ডিং এ দিব। এখানে আমি ছোট বড় করব, যা খুশি ছোট বড় করব। এখানে আপনি 1920 লিখতে পারেন, এখানে আপনি 1280 লিখতে পারেন, কথার কথা। সেটার থেকে এখানে আপনি 1280 দিবেন, আর এখানে 720 দিতে পারেন, 720 হয়ে গেল। এখন যে স্ক্রিনটা এই সাইজটা হবে, আপনি চাইলে এটা উঠাতে পারেন, এই সাইজটা এরকম করতে পারেন। এখানে আপনার যা খুশি দিতে পারেন, আবার অটো করতে পারেন। এই সাইজ এটা ফুল স্ক্রিন সিলেক্ট করতে পারেন। আপনি যদি সিলেক্ট করেন তাহলে এভাবে আপনি যেখানে খুশি যত বড় করতে পারেন, সমস্যা নেই। এটা আপনি যা বড় করলেন, ছোট করলেন, যা করলেন আপনার ব্যাপার। এখানে এরকম আপনি সুবিধা মতো করে নিলেন। এখানে আমি ভিডিওর এইভাবে আপনি চাইলে নিতে পারেন, যদি এই অবস্থায় আপনি ভিডিওটি করতে চান, অথবা এটা বড় করে দিলেন, এই যে দিলাম। এবার আমি এখানেও যেতে পারেন, গেলে পজ মানে হলো 9, F9, স্টপ রেকর্ডিং হলো স্কেপ, ডিসকার্ড রেকর্ডিং F10। আপনি সুবিধা মতো ABCD বা যেটা খুশি দিতে পারেন। এখানে যা লিখে দিবেন সেটাই হবে। এই যে মাইক্রোফোনের দেখেন ভলিউম আরো আপনি বাড়াতে পারেন, সেট আপ মাইক্রোফোনে যেতে পারেন, গেলে আপনার নেক্সট টিপে মাইক্রোফোনে সিলেক্ট করতে পারেন। এখানে যা খুশি দিতে পারেন। অ্যাডভান্সে গেলে দেখবেন যে ওপেন শো এগুলো থাকে। হাইলাইটস আপনি যদি করেন খারাপ না, এটা যদি হাইলাইট দেন তাহলে যেটা হবে এইখানটা বড় হয়ে যাবে, এই মাউসটা অনেকখানি বড় হবে। আপনি যদি এরকম করেন তাহলে এই মাউসের চিহ্নটা অনেক বড় আমরা দেখি। দেখ এভাবে আপনি ভিডিওটি যদি রেডি হয় তাহলে আমরা দেখি। এই ভিডিওটি আসলে ইংরেজি শেখানোর জন্য আমি তৈরি করি, অনেক সুন্দর ভিডিও ক্লিপ দিয়ে তৈরি করা হয়। এবার আমি ধরেন ডাউনলোড, এটা আমি স্ক্রিন করব, আমি এটা টিপলাম,
এবার রেকর্ডিং শুরু হলো, এই যে 3 সেকেন্ড রেকর্ডিং চলছে। এই কার্সার এদিকে নিবেন না, দিলে আবার নষ্ট হয়ে যাবে। আর যদি মনে করেন দেখাতে চান মেয়েটি সুন্দর নাচছে, কাপড়টা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগছে, বা এই পড়াটা আপনি যদি পড়তে চান, এখানে নানান কিছু এভাবে করলে। আর আপনি যদি এমনি ভিডিও নিতে চান তাহলে কার্সারটা সরিয়ে রাখবেন। এভাবে হতে হতে এক সময় এই ভিডিওটি, এবার আমি এখানে টিপলে ভিডিওটা ক্যান্সেল হবে, আমি টিপলাম। এখন যদি আমি ইয়েস করি তাহলে রেকর্ড করার ভিডিওটুকু নষ্ট হবে, আমি নো করে দিলাম। এবার ডান করে দিলাম। ডান করলে আপনি যদি কম্পিউটারে ভালো কাজ করতে চান এটা বন্ধ করে রাখেন, তাহলে আরেকটু ভালো ফাংশন কাজ করবে। এবার আমি নিউ রেকর্ডিং দিলে নষ্ট হয়ে যাবে। ধরেন আমি যদি নিউ দিই, এবার ইয়েস করি, তাহলে এই রেকর্ডিংটা নষ্ট হয়ে যাবে। আমি নো করে দিলাম। আপলোড যদি আপনি ইউটিউবে দিতে চান দিতে পারবেন, এটা সেভ করতে পারবেন। সেভ করলে সমস্যা হলো যে আমার তো ভিডিওগুলো এলোমেলো হয়ে আছে, তাই না? এখন তো আমার এডিট করা দরকার, সেই জন্য আমি এডিটে টিপবো। এডিটে আমি একটু উইন্ডোটা বড় করে নেব। এইখানে আপনি ছোট বড় করা যাবে, আমি মোটামুটি করলাম। করে এইটা আপনি সরাই নিলেন, নিয়ে এইখানে আপনি প্লে বাটনে টিপলেন। তাহলে আমি কিছু অংশ যদি বাদ দিতে চাই, ধরেন এই অংশটা আমি বাদ দিতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট করলাম, কার্সর দিয়ে ডিলিট করলাম। তারপর আমি প্লে করে দেখি, ধরেন এই যে যতখানি আপনি যাবেন এইখানে দিলাম, আরো পার হয়ে গেল। এখন পার হলো। এখন আপনি কিছু অংশ যদি ফেলে দিতে চান, এখান থেকে যদি ফেলে দিতে চান, তাহলে আপনি এইভাবে ধরে এই অংশটা আপনি ডিলিট করে দিলেন। তাহলে এখন আমি সেভ এন্ড ক্লোজ দিলাম, দেওয়ার পরে এবার সেভ অ্যাজ ভিডিও দিলাম। এখন আমি সেভে দিলাম। এখানে আমার ফাইলটা, এই যে ফাইলটি, এখানে আপনি টিপলে ভিডিওটা প্লে করতে পারবেন। এবার ভিডিওটা প্লে করছে, আমি কেটে দিলাম, কেটে দিয়ে এটা কেটে দিলাম। এইটা আপনি কেটে দিলে এই ডোন্ট সেভে দিতে পারেন। আবার যদি আপনি আরেকটা ভিডিও তৈরি করতে চান, যেহেতু আপনার ভিডিও সেভ হয়ে গেছে, এবার আপনি নিউ রেকর্ডিং এ দিলেন, তাহলে আবার নতুন করে আপনি আবার আপনার মতো ক্যান্সেল করে দিলাম। এই হলো। ধন্যবাদ।